এখন চলে এসছে ফুচকা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ডে। আর আজকে দেখতেই পাচ্ছ আমাকে আমার অফিসের ড্রেস, আমি এখন অফিস যাচ্ছি, বাট আরেকজন যাচ্ছে না, তার কারণ আজকে একটা স্পেশাল ডে, সেটা হলো কি রিনির বার্থডে। তো যাই হোক, আমাদের কালকে রাত্রিবেলা ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়ে গেছে, বাট আমি ওকে বললাম আজকে একটা স্পেশাল দিন, ছুটি নিয়ে বাড়িতে থাক, রেস্ট কর, চিল কর, ঠিক আছে? কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে থাক আজকে যাবো না। বাট কি বলবো, আমার এখন কাজের প্রেশার আছে, তো আমাকে যেতেই হবে, আর নালে পরে অন্য কিছু ভাবা যেত আজকে, বাট তাও আজকে কিছু করার নেই, আজকে আমাকে অফিস যেতেই হবে, আর যাই হোক না কেন। তাই আজকেই ভেবেছিল তাড়াতাড়ি আসবে, তারপর আমরা বেরোবো বিকালবেলা, আজকেই একটু আজকে আবার লেট হবে, আজকে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখন বেরোবো অফিসে, আর আমি ঘুমাবো। আমি তোমাকে বললাম একদম বিন্দাস ঘুমা, টিভি দেখ, মোবাইল দেখ, এই দেখ সেই দেখ, আজকে সারাদিনটা একদম রিল্যাক্স কর। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, আর দেখতেই পাবে সারাদিনে কি করছে ও। এই যে এখন মাওবাদী সেজে অফিস যাচ্ছে। এটা হলো এখানকার পলিউশন, আর কি হবে, প্রচন্ড হাওয়া আসছে, তাহলে এখানকার পলিউশন আর এই বাইরে 45 ডিগ্রি রোদের জন্য। টাটা। এই মা, টাটা। তো বেরিয়ে তো গেছেও, এখন দেখি আমি কি করি। ব্যাপারটা খুবই বোরিং, ঠিক আছে, মানে একটুখানি শোয়া ঠোয়া যাবে, কারণ এমনি ছুটির দিন থাকলে তো আর শুতেও পারি না, স্যাটারডে সানডে কাজ করতে করতে আমাদের দুজনের কেটে যায়, এই একটুখানি চিল করা যাবে। চারিদিকে অনেক জিনিসপত্র কালকে ওই রাতের বেলা সেলিব্রেশন হয়েছে, সব মোটামুটি একটু ছেড়ানো ফেটানো আছে এদিক ওদিকে, ঠিক আছে, সর্ট আউট করে নেব। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, এই যে ম্যাগি, সবচেয়ে শর্টকাট ব্রেকফাস্ট, কারণ এখন খুব একটা কিছু করতে ইচ্ছা করছে না। রনিত শিলা বানিয়ে নিয়ে চলে গেছে, আর আমি খাবো ম্যাগি। এই যে কালকে রাতে এইসব করেছে ও, অফিস থেকে এসে এইসব কত কী যে করেছে তার ঠিক নেই, সব ক্লিপসগুলো আমি এখানে অ্যাড করে দেবো। ও আবার এলইডিটাকে খুলে টুলে এখানে লাভ সাইন বানিয়েছে, মানে সত্যি পারে ও। পেছনটা দেখ, এই দেখো আবার কি সব করেছে। 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। চ চ চ চ চ, তাড়াতাড়ি 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 দেখ কেকটা কি হয়েছে। কি এমন কিছু খারাপ হয়নি, আজকে বৌদি করছে। আমি ধরছি। এখানটা যা পরিস্থিতি হয়ে আছে, গাছে গাছ, এখানে এই বাম্বু ট্রিটা রাখা আছে, এখানে এই মানি প্ল্যান্টটাকে এখানে আর কি শিকড় বার করার জন্য আমি এখানে রেখে দিয়েছি, ওটা কি একটা মাটির একটা পটে বসাবো। আর এই যেটা আছে এখানে, এটা হচ্ছে ফ্লাওয়ার বুকের এই জিনিসটা ও অর্ডার করেছিল কালকে রাতে, দুনিয়া ঘুরে ঘুরে ও ফ্লাওয়ার বুকে পায়নি, সেই জন্য আবার ব্লিঙ্কিট থেকে ফ্লাওয়ার বুকে অর্ডার করে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, এইটাও অর্ডার করেছে, এটা পুরো এর মধ্যে ছিল, এবার এটার মধ্যে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি আপাতত। খুব একটা কিছু পাচ্ছি না যে সেটার মধ্যে সেট করে রাখবো, দেখি মাথা থেকে কি বেরোয়, দেখছি কোনো বোতল ফোতলে করা যায় কি না। তো কিছু কিছু কাজ টাজ ছিল, সেগুলো করলাম, করে এখন ভাবছি একটু চা খাই, কারণ সকাল থেকে চাটা খাওয়া হয়নি, আর 12টা প্রায় বাজতে চললো। এই টাইমটায় তো যারা আমাদের ভিডিও দেখো জানোই যে আমার একটা আলাদাই ক্রেভিং হয় চায়ের। তো আমি না সেই গাছগুলো লাগিয়েছিলাম না ব্যালকানিতে, তো গাছগুলো এখন মোটামুটি ঠিক আছে, যেটা একদম মরে যাচ্ছিলো সেই মা এনেছিল আর কি নৈহাটি থেকে, সেটাও মরে যাচ্ছিলো, সেও এখন 2-4টে পাতা গজিয়েছে, মানে এটা একদম খুবই ভালো ব্যাপার আর কি। পাতা গজিয়েছে দেখলেও ভালো লাগে না, একটা জিনিস তুমি বসাচ্ছ, মানে গাছ বসাচ্ছ, সেটা থেকে পাতা গজাচ্ছে, কি ভালো লাগে দেখতে ব্যাপারটা। আগে অত ব্যাপারটা বুঝতাম না,
যে এত কি গাছ করে লোকে, ঠিক আছে ঠিক আছে, ফুল টুল হয়, মানে ব্যাপারটা ওটাই যে এখন নিজে করে বুঝতে পারছি যে দুটো তিনটেই গাছ করি, খুব একটা তো গাছ করা হয় না, কারণ আমরা ওই জল দেওয়ার প্রবলেমের জন্য গাছ করা হয় না, বাড়ি যাবো যখন আর কি সেই টাইমের কথা বলছি। তো ব্যাপারটা এটাই হয় যে একটা গাছ বসাচ্ছে, সেটা কিছুটা বাড়ছে, মানে মনে হয় যে আলাদাই একটা যত্ন লাগে, মানে আলাদাই একটা বাচ্চাদের মতো ব্যাপার লাগে জিনিসটা। তো আমার মায়ের আর কাকিমা মানে রনিতের মায়ের এদের তো গাছ করার নেশা মানে বীভৎস পরিমাণে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে এরা গাছ করে এরকম ব্যবস্থা, মানে এরকম ব্যবস্থা বলছি। তা আমি ওই ব্যাপারটা নিজের মধ্যে আনতে চাই না, কারণ যেহেতু আমরা এখানে মানে লোক কেউ নেই যে আমরা গেলে কে গাছে জল দেবে, সেটা হচ্ছে মেন ব্যাপার। আর এমনি যেখান থেকে গাছ নিয়েছিলাম সেখানে লোকের সাথে কথা বলেছিলাম যে ওরা যখন বাড়ি যাব 7 দিনের জন্য 8 দিনের জন্য ওরা রাখে, টেক কেয়ার করে দেয়, কিছু অ্যামাউন্ট নেয়, সে নিই কিন্তু রাখলেই হলো আর কি। তো দেখা যাক কি হয়, ওটা দিয়েও আসতে হবে নিয়েও আসতে হবে, আমরা যে মানে দুজন যা বিজি থাকি সে তো বুঝতেই পারছো, ওটাও একটা হেক্টিক ব্যাপার। দেখা যাক কতদূর কি হয়। তো দেখাচ্ছি গাছগুলো, এই দুটো গাছই কিনেছিলাম, এই যে এটা একটু একটু বড় বড় হয়েছে মনে হচ্ছে। এখানে আমার কতগুলো ঘাস গজিয়েছে, এগুলো দেখতেও ভালো লাগছে যে ঘাস গজিয়েছে ছোট ছোট। আর এই হচ্ছে তুলসী গাছটা, সে এখন মোটামুটি ভালোই আছে। আর এই হচ্ছে সেই মায়ের আনা গাছটা, এ তো পুরো এই যে এইটাতেও তো পাতা ছিল, এটাও তো পুরো গেছে, আর এটা 2-4টে পাতা বাকি ছিল, মানে কোনো রকমে সেই পেস্টিসাইড এইসব দিয়ে ফিয়ে এটাকে বাঁচানো হয়েছে। এই যে এই পাতাগুলো গজিয়েছে, এই ওপরে যে পাতাগুলো সব পরে গজিয়েছে, ভগবান করে যেন বেঁচে যায় আর ভালোভাবে যেন গজিয়ে ওঠে। আমাদের এখানে একটা অল টাইম নয়েজ থাকে, এই এখানে একটা কি ফ্যাক্টরি টাইপের কি হচ্ছে, সারাক্ষণ এখান দিয়ে নয়েজ, জানি না কিসের ফ্যাক্টরি, এখনও অবধি বুঝতে পারলাম না। এত বাজে আওয়াজ, পুরো মানে শান্ত পরিবেশটাকেই নষ্ট করে দেয়, ভীষণ বিরক্ত লাগে। সবসময় আমরা এই মানে শাটার এটা টেনে রাখি, কি আর করবো। চা রেডি হয়ে গেছে, এবার একটু বসে চাটা এনজয় করি। স্নান করতে না করতেই পুরো আবার এত মানে ঘাম হয় কি বলবো, এত গরম লাগে, ঘেমে স্নান করে যাই পুরো। এখন পুজোটা করব, আর তারপর আমি কিছুক্ষণ আগে রান্নাও করছিলাম, ডাঁটা দিয়ে মানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়েছি, আর মাছটা কালকে রাতে আমি অফিস থেকে এসে করে রেখেছিলাম, আর ভাত, ব্যাস। আর রাতে তো ডিনার করতে আমরা বাইরে যাচ্ছি। পুজো করা কমপ্লিট, এই যে পুজো করা ডান। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এতক্ষণ একটা অনেক জন্ম পুরনো একটা মুভি দেখছিলাম বাংলা, তো দেখা হয়ে গেল। এখন 5:45 বেজেও গেছে, মানে খেয়ালও করিনি যে এতটা টাইম হয়ে গেছে। তো আসবে কখন দেখা যাক, সেটার জন্যই আমি ওয়েট করছি। আবার তো আমরা বেরোবো। আর কাল রাতে যখন মানে সেলিব্রেশন হয়েছিল, তার আগে রনিত আবার বাইরে গিয়ে কেক ঠেক এনে পায়েসের জিনিস এনে নিজে পায়েস বানিয়েছে, তারপর আবার ডেকোরেট করেছে, মানে বিশাল এফর্ট। আই অ্যাপ্রিসিয়েট দেওয়ার মতোই। তো আই এম সো হ্যাপি উইথ ইট। অ্যান্ড দেখা যাক এবার আমরা কোথায় যাবো, এখনও আমাদের ঠিক নেই যে আমরা কোন রেস্টুরেন্টে যাবো বা কিছুই আমার ঠিক নেই। এখন আমি ফোনটা নিয়ে যতবারই বসতে ওইটা দেখবো, আমি না মাথা থেকে কীভাবে জানি বেরিয়ে যাচ্ছে, এরমই হয়, একটা জিনিস করতে গিয়ে আরেকটা জিনিসের মন চলে যাচ্ছে, কী আর করি। এখন ওইটাই করব, তারপরে আসুক, তারপরে ফাইনাল করবো একবারে, তারপরে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আলটিমেটলি আমি চলে এসেছি 7:15-20 নাগাদ আমি ঢুকলাম বাড়িতে। তা জিজ্ঞাসা করলাম ম্যাডামের কেমন গেল আজকে সারা দিনটা, তো অবশ্যই আমি নেই, কিরকম আর যাবে, বোরিংই যাবে। আমরা এখন রেডি হয়েও গেছি, এখন অবধি পেছনের ওইটা এখন অবধি খুলে আউটফিট বার্থডে স্পেশাল। আরে আমাকে দেখতেই পাচ্ছে না, নে দেখতে কোথায় এরকম ঘুরিয়ে যাচ্ছিস কেন? সরি ও নিজেকে তোলার জন্য নিজের মতো করে ক্যামেরাটা এরকম করে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায়, সেই ঘুরে ফিরে বারবিকিউ নেশন। ওই একটাই জায়গা আছে যেটা আমাদেরকে টানে, বাড়ির কাছে, ব্যাস। না টানলে ওখানেই যেতে হচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। দেখার পর সেই বারবিকিউ নেশন তোকে দিয়েছিলাম দেখার কাজ, যে ভালো করে দেখ, আজকে বাড়ি বসে আছিস, সার্চ কর। টাইমটাই পাচ্ছিলাম না, কিছু না কিছু ভাবে। ঠিক আছে, ইজ দ্য বেস্ট, বারবিকিউ নেশন ইজ দ্য বেস্ট। যাই হোক, এটা কি প্রমোশন হচ্ছে? না কোনো প্রমোশন নাই বাবা, হয় প্রমোশন আমাদের এইসব
ঠিক আছে, বেরোনো যাক। আমরা এখন চলে এসেছি গড় সিটি মলে। সেই আবার পুরনো জায়গা। হ্যাঁ, এখানে আসার পরে অ্যানিভার্সারিতে এসেছিলাম, সেই আবার জন্মদিনে। তো যাই হোক, যাওয়া যাক, এন্ট্রি নেওয়া যাক আলটিমেটলি। আর 8:15 বেজে গেছে। আমরা এখন চলে এসেছি, বাট একটাই মানে কি বলবো, আনফর্চুনেটলি আমরা দুজন দুদিকে বসেছি, ঠিক আছে। নাহলে প্রতিবার, এর আগেও আমরা 2-3 বার এসেছি, তখন আমরা সবসময় পাশাপাশি বসেছি। এই প্রথমবার এরকম হলো কি আমরা ঘুরে বসেছি। খাবো না সেগুলো তো দিয়ে দিতে পারি অনায়াসে, এটা পারবো না। এখানে দিতে দিতে আমি অলরেডি এখানে ছাকা খেয়ে যাবো। কিছু দিতে হবে না, আমি নিয়ে নেব। এখন চলে এসছে ফুচকা। এই যে আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, বারবিকিউ দিয়ে চলে গেছে। এখানে এই আইটেম দুটো এইবারে আমার নতুন দেখলাম, আগের বার আমার অন্য ছিল, তাই না? অন্য ছিল বল। এইটা খেতে ভীষণ ভালো, এই যে এই মিট বল টাইপের কিছু একটা হচ্ছে, দারুণ খেতে ওটা। তো আমাদের মোটামুটি এখন মেন কোর্স, আর মানে মেন কোর্স তো খুবই কম, স্টার্টারই হয়েছে। স্টার্টারেই পুরো পেট ভরে গেছে, তাই তো রিলি। আর এখন এটা নাকি ম্যাঙ্গো স্পেশাল চলছে, এখন ম্যাঙ্গো স্পেশাল ইভেন্ট চলছে, তাই সমস্ত কিছু ম্যাঙ্গো। এখানে হলো ম্যাঙ্গো হালুয়া, ম্যাঙ্গো ফিরনি, প্লাস ম্যাঙ্গো আইসক্রিম। সেই এরপরে সবার শেষে কুলফিটা খাওয়ার একটা ইচ্ছা রয়েছে, কিন্তু একদম পেট পুরো ভরে গেছে। পার্সেলের সিস্টেম থেকে নিয়ে যেতাম কুলফিটা, রেখে রেখে পরে খেতাম। দাদা আমি খাই দিচ্ছি দাদা। আরে খান অল্প। কেক প্যাক হয়ে গেছে, এখন লাস্ট আইটেম চলছে, এটা হচ্ছে ম্যাঙ্গো স্পাইসি কুলফি, সিজনওয়ালা যেটা হচ্ছে আর কি, সেইটার জন্য দিয়েছে। আর এটা হচ্ছে সেই সিগনেচার ডিশ, সেটা হচ্ছে পান মশলা কুলফি। এটাও খুব ভালো খেতে, এটাও দারুণ খেতে।